وحمزة ما أزكاه من متورع إماما صبورا للقرآن مرتلا. A specialized institute for Qira'at studies. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. صدق الله العظيم. فقال رسول الله صلى الله عليه وسلم: أفضل العبادة تلاوة القرآن. ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত আল কোরআন পড়ি শুরু থেকে এই কোর্সে অংশগ্রহণকারী সকল দিনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এবং আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলোকে আলোচনার পূর্বে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ তাআলা কোরআনুল কারিমকে হিদায়াতের জন্য তার মানব জাতির কাছে পাঠিয়েছেন এবং এই হিদায়াতের সাথে যে থাকবে, কোরআনের সাথে যে থাকবে, তার জন্য রয়েছে আজরন কাবীরা। ঠিক আছে, বড় প্রতিদান। এবং হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরআন তিলাওয়াত হচ্ছে সর্বোত্তম ইবাদত, কেননা কোরআনুল কারীমই কিয়ামতের দিন তোমার শাফাআতের কারণ হবে, বা আল্লাহ কোরআনুল কারীমই তোমার সুপারিশকারী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক, আমিন। আমরা বর্তমানে যেই লেভেলটিতে আছি সেই লেভেলটি হচ্ছে লেভেল 1 বা প্রথম স্তর, এবং এই প্রথম স্তরে আমরা সেই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করছি যে বিষয়গুলো একজন কোরআনের প্রথম ছাত্র হিসেবে বা প্রথম দার্স হিসেবে, কোরআনের প্রথম দার্স হিসেবে একজন অনারবের জন্য যে বিষয়গুলো জানা জরুরি বা যেভাবে জানা বা যেভাবে পড়া উচিত, আমরা ঠিক সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এবং সেভাবেই আমরা আমাদের আলোচনাগুলোকে সাজিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পূর্ণ যেই আলোচনা আমাদের আছে বা পূর্ণ যেই কারিকুলামের সাথে আমরা পড়ছি সেটা যেন আমরা সঠিকভাবে শেষ করতে পারি, সেই তৌফিক দান করুক। আমরা আলোচনা করছিলাম শুরু থেকে যে বর্ণ কাকে বলে, বর্ণ দেখতে কেমন, আরবি বর্ণমালা কয়টি, এবং আরবি বর্ণমালার মাঝে কোন বর্ণের নাম কি, কোন বর্ণের স্ট্রাকচার কি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছি এবং পড়েছি। বা আজকে আমরা একটা কুইজের মতো করে আমরা আমাদের যেই পড়াটা আমরা গত ক্লাসে আমরা করেছি বা যে প্র্যাকটিসটা আমরা গত ক্লাসে করেছি এবং হোমওয়ার্ক যেটা করেছি, সেটাকে আমরা ইনশাআল্লাহ আজকে আমরা একটা কুইজ সিস্টেমে আমরা পড়ব। তো এতে কি হবে, যেভাবে আমরা একীভূতভাবে হার্ফগুলোকে আমরা একসাথে দেখেছি, তো সেটা দেখার পর আমাদের এই বিষয়টা আমরা সহজে বুঝতে পারছি। কিন্তু যখন আমাদের কাছে এলোমেলো হয়ে যখন আসবে, তখন আমরা যেন এটাকে ঠিক মতো ধরতে পারছি কিনা, এই হার্ফটা কি, এই হার্ফটা কি, এভাবে যখন আমরা এটাকে একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিয়ে যাব, তখন আমাদের এই পুরো পড়াটা আমাদের জন্য আরো বেশি সহজ হবে। কোরআনুল কারিমে তো আসলে শব্দে শব্দে গঠন। তো কোরআনুল কারিমে তো আর এভাবে থাকবে না যে আলিফ বা তা সা, এভাবে থাকবে না, বরং একটা শব্দ কয়েকটি বর্ণের সমন্বয়ে একটা শব্দ গঠিত হবে। তো তখন দেখা গিয়েছে যে আমরা যেন সাথে সাথে সেটাকে ধরতে পারি যে এটা এই হার্ফ, এটা এই হার্ফ। ঠিক আছে, তো মূলত আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে কোরআনুল কারিমের তিলাওয়াত শেখা। তো কোরআনুল কারিম যেহেতু আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, তাহলে আমাদেরকে প্রথমে আরবি ভাষার বর্ণগুলোকে সুন্দরভাবে চেনা, এবং এমন ভাবেই চেনা যেন কোরআন পড়তে গিয়ে যেন আমাদের বারবার সন্দেহ বা আমাদের মধ্যে বারবার যেন
অপরিপূর্ণতা দেখা না দেয় যে এই হারফটা আসলে কি। তো আমরা যেই দার্সটা আমরা করছিলাম সেটা ছিল, বা যেই পদ্ধতিতে আমরা শিখছিলাম সেটা ছিল ক্যাপিটাল লেটার শেখা। তো আমরা ক্যাপিটাল লেটার গুলোকে আমরা শিখেছি। তো আজকে এখন আমরা এই মুহূর্তে যে বিষয়টা আমরা অনুশীলন করব সেটা হচ্ছে যে যারা অনুশীলন করতে চায় আমার সাথে তারা হ্যান্ড রেজ করবেন। তো আমরা যেই অনুশীলনটা আজকে করব, যে প্রশ্নোত্তরে 29 বর্ণমালার অনুশীলনটা আমরা দেখব। ঠিক আছে? তো এখানে অনুশীলনটার আমরা কিছু দিক নির্দেশনা রেখেছি। দিক নির্দেশনাটা হচ্ছে এই অনুশীলনটি শুধুমাত্র আরবি বর্ণমালা ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর এর উপর যেভাবে অনুশীলনটি করবেন। এবং এখানে আমরা অনুশীলনটা এভাবে করব যে আহ, আচ্ছা, এখানে আমরা অনুশীলনটা করবো এভাবে যে কোন হারফটা, যেখানে জিজ্ঞাসা করা হবে যে এখানে কোন হারফটা আছে, এই হারফটা কি এই ইয়ার মধ্যে আছে কিনা, অর্থাৎ এই টেমপ্লেটটার মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে হারফটাকে আমরা উত্তরের জায়গায় লিখবো, আর যদি না থাকে তাহলে আমরা সেখানে নেই লিখবো। যেহেতু আমাদের এটা সুযোগ নেই, যেহেতু আমরা এখানে প্র্যাকটিস করতেছি, তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা বলবো যেখানে আছে নাকি নেই। কেমন? ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে নিচে এখানে নিচের কোনটি বা, এখান থেকে শরীফুল ইসলাম ভাই বলবেন যে এখানে কোন কোথায় আছে বা আছে কিনা এই টেমপ্লেটে। বা হাফটি আছে একদম নিচের বাম দিকে, মানে কর্নারে। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এখানে আমরা উত্তরের জায়গায় লিখবো এখানে বা। ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি এবার আসি আমরা নেক্সট আরেকটা অনুশীলনে। নিচের কোনটি তা, এখানে কি তা হারফটি আছে কিনা। হ্যাঁ, তা হাফটা আছে এখানে, নিচে আছে, ওই ডান দিক থেকে দ্বিতীয় নম্বরে আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তার মানে আপনি অনুশীলনগুলো ঠিকঠাক মতো করেছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযায়ে খায়ের দিক এবং কোরআনের বাকি দার্সগুলোতে বসার তৌফিক দান করুন। আচ্ছা, এবার আমরা আরেকজন পার্টিসিপেন্টের কাছে যাব। আসসালামু মাহমুদ আলম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাকে এখানে বলতে হবে নিচের কোনটি দাল, এখানে দাল হারফটি আছে কিনা। বাম দিকে 2 নাম্বারে। মাশাআল্লাহ। আচ্ছা, এটাকে আরো সহজেও বলা যেতে পারে, মানে একটু সহজ করে বলা যেতে পারে যে বায়ের পরেই দাল। ঠিক আছে, তাহলে এখানে বোঝা যাবে যে আপনি মানে সবগুলো হারফি চিনেন। মাশাআল্লাহ। আচ্ছা, এবার তাহলে আমরা আরেকটা অনুশীলন করি। নিচের কোনটি নুন, এখানে কি নুন হারফটা আছে কিনা। চায়ের নিচে। আচ্ছা, সায়ের নিচে নুন। আচ্ছা, মাশাআল্লাহ। ওকে। আচ্ছা, এবার আমরা আরেকজন পার্টিসিপেন্টের কাছে যাব। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এখানে আমাদেরকে বলতে হবে যে নিচের কোন হারফটি দদ, দদ হারফটা এখানে আছে কিনা। আইনে আইনের আইনের পরেরটা দদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখান থেকে বলতে হবে নিচের কোনটি ত, এখানে ত হারফটি আছে কিনা। কালার বললেও হবে যদি থাকে। পায়ের 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 পাশে তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এবার আমরা আরেকজন পার্টিসিপেন্টকে আমরা সুযোগ করে দিব প্র্যাকটিস করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখান থেকে বলতে হবে নিচের কোনটি ঝাই, ঝাই হারফটি কি এখানে আছে কিনা। নাই। শিওর। জি। মাশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা আরেকটি অনুশীলনে যাব। নিচের কোনটি মিম, এখানে মিম হারফটি আছে কিনা। নাই। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আচ্ছা, মিম হারফটি যে নাই বা মিম হারফটি যেখানে নেই, তাহলে এটা কিভাবে আমাকে তুমি শিওর করবা যে মিম হারফটি এখানে নেই। এখানে কি কি হারফ আছে। কি কি হাত আছে বাবা? জ, কাফ, লাম, তা, আইন, ইয়া, আইন, জ, দত, গইন, তো, বা।
মাশাআল্লাহ, তার মানে এখানে আমাদের মিম হারফটি নেই। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আচ্ছা, এবার আমরা আরেকজন পার্টিসিপেন্টকে আমরা নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমাকে বলতে হবে নিচের কোনটি সিন, এখানে সিন হারফটি আছে কিনা। লামের আগে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, ওকে, তাহলে আহ এখান থেকে বলতে হবে নিচের কোনটি শিন, শিন হারফটি এখানে আছে কিনা। আছে কফের পরে। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে কফের পরে শিন। মাশাআল্লাহ, তাহলে শিনের পর কি। সা। মাশাআল্লাহ, সায়ের উপরে কি। তা। আচ্ছা, তায়ের তায়ের আগে কি। আইন। মাশাআল্লাহ, তায়ের পরে কি। বা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ওকে, এবার আমরা আরেকজন পার্টিসিপেন্টকে নিব। আচ্ছা, অলরেডি আমাদের ব্রেন আর কি অনেক পরিমাণে প্র্যাকটিস করতে করতে একটু বয়স্ক হয়ে গেছে আর কি। ঠিক আছে, তো হ্যাঁ, আচ্ছা, নিচের কোনটি ফা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাম বারাকাতুহু। পাশের একদম বাম এখানে কি পাশে পা। একদম সাইডেরটা আচ্ছা, সাইন উপরটা পা। আচ্ছা, এটাকে আরো সহজেও বলা যেতে পারে যে ওয়াও এর পর ফা। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আচ্ছা, এখানে যেহেতু ফা আছে, তাহলে এখানে আর কি কি হারফ আছে। শিন, হা, জাল, মিম, বা, ঝা, তা, আচ্ছা, আচ্ছা, সবার বা, ইয়া, কনসার্নের জন্য। ত। ওকে, 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 মাশাআল্লাহ। আচ্ছা, এই হারফটার নাম কি। কোন হারফটা? আমি একটু মার্ক করে দিচ্ছি এটা। হা। আচ্ছা, এটাকে আমরা বলবো গোলহা। কি বলবো। গোল হা। গোলহা। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় সবার কনসার্নের জন্য আমি বলছি। এখন থেকে আমরা হুম, ঝা যেটা আছে র এর পর যে আমরা হারফটা পড়েছি যে ঝা, এটাকে আমরা হুম, বলবো জাই। কি বলবো। জাই। সাই, ঠিক আছে। আচ্ছা, হুম, এটা যারা এইভাবে এই ঝা হারফকে ডাকার অভ্যাস নেই বা বলার অভ্যাস নেই, এটা আমরা আস্তে আস্তে এটা প্র্যাকটিসে আসবে ইনশাআল্লাহ। কেমন, এখন তো আমরা শুধুমাত্র মানে প্রথম দার্স করছি বা প্রথম দিকের লেভেলে আমরা আছি। আচ্ছা, এবার বলতে হবে নিচের কোনটি ওয়াও। জি এখানে কোনো ওয়াও নেই। আচ্ছা, এখানে যে ওয়াও নেই, তাহলে এখানে ওয়াও যে নেই আমাকে এটা তুমি কনফার্ম করতে হবে যে এখানে ওয়াও নেই। এখানে কোনো ওয়াও নেই কারণ ওয়াওটা উপরেই লেখা আছে যেটা দেখা যাচ্ছে। না, হয়নি, মানে এখানে তোমাকে বলতে হবে যেখানে দাল, হা, য, আইন, বা, ও আচ্ছা, কফ, ডাল, জিম, সাই, হা, ওয়াও নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা এবার নেক্সট, এটা তো আমি তো বলেই দিলাম, তাহলে এবার আমরা একটা নেক্সট আরেকটা ইয়েতে যাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আরেকজন পার্টিসিপেন্টকে আমরা নিচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এবার আমাকে বলতে হবে নিচের কোনটি হামজাতুল ওয়াসল। দদের সাথে। মাশাআল্লাহ, তাহলে এটা হচ্ছে আমাদের হামজাতুল ওয়াসল। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা নেক্সট আমাদের পরবর্তী ইয়েতে যাবো। এটা হচ্ছে একটা এমসিকিউ সিস্টেমে। আচ্ছা, এখানে আপনাকে পুরাটাই বলতে হবে আমার সাথে, কেমন। আচ্ছা, ঠিক আছে। আগে বলতে হবে এই হারফটির নাম কি। আলিফ। মাশাআল্লাহ, এই হারফটির নাম। হামজাতুল অসল। মাশাআল্লাহ, এই হারফটির নাম। হামজা। এই হারফটির নাম। গোলতা। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। খুব চমৎকার হয়েছে, আপনি দেখি মাশাআল্লাহ সবগুলো হারফি সুন্দরভাবে এবং ভালোভাবে চিনেন। ওকে, আচ্ছা, তাহলে এই অনুশীলনটা হওয়ার পর আমরা পূর্ণ একটা অনুশীলন আমরা রেখেছি, সেটা হচ্ছে যে
এই অনুশীলনটা হওয়ার পর আমরা হচ্ছে একটা অনুশীলন রেখেছি, সেটা হচ্ছে যে একসাথে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত লিখবে এবং তার পরবর্তীতে গোলতা এবং হামজাতুল ওয়াসলকে তার পরবর্তীতে লিখবে, অর্থাৎ ইয়ার পরবর্তীতে লিখবে। তো এই অনুশীলনটা আমরা ইনশাল্লাহ আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। যারা অনুশীলন করতে চাই বাসায় তারা অনুশীলন করে নিব ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এই বিষয়টা আমরা একটু সবাই কনসার্নের সাথে আমরা এই 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 স্লাইডটার দিকে একটু মনোযোগী হই, কেমন? আচ্ছা, 3টি বর্ণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও তাদের মাঝে পার্থক্য, সেটা কি? এটা হচ্ছে যে এটা হচ্ছে হামজা, কেমন? ঠিক আছে? তো এই যে স্ট্রাকচারটা যেটা আছে সেটা যদি কোনো হারফের নিচে, উপরে, ঠিক আছে, যে কোনো হারফের উপরে নিচে যদি থাকে তাহলে সেই হারফটা আর কি থাকবে না। যেমন ইয়ার উপরে আছে, তখন এটা আর ইয়া হিসেবে আর এই হারফটা থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে? হামজা। কেমন? ওয়াও এর উপরে আছে, তার মানে সেটা আর ওয়াও থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে? হামজা। হুম, তার মানে হামজা আলিফের উপরে যদি আসে, ঠিক আছে, তাহলে সেটার আলিফ থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে? হামজা। হামজা। তার মানে এখানে মুদ্রা কথা যেটা আমাদের সেটা সেটা হচ্ছে যে যে এই যে স্ট্রাকচার যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এই যে স্ট্রাকচারটা যেটা আছে, এটা যার উপরে নিচে থাকবে সেটা তখন হামজা হয়ে যাবে, তখন সেটা আর সেই হারফ থাকবে না। যদি যদি ধরেন ফুলান, ধরেন ফা, ঠিক আছে, ফায়ের, ধরেন ফায়ের উপরে এটা আছে, হামজা আছে, তখন সেটা আর ফা থাকবে না, তখন সেটা হামজা হয়ে যাবে। কেমন? ঠিক আছে? আচ্ছা, এটা গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে আলিফ। এটি হচ্ছে আলিফ, যার উপরে ও নিচে কোনো প্রকার কোনো চিহ্ন বসবে না, একদম খালি থাকবে। ঠিক আছে? একদম সোজা একটা দাগ, ঠিক আছে, সরল সোজা। না উপরে উনার উপরে কিছু আছে, না উনার নিচে কোনো কিছু আছে, না উনার সাইডে, না উনার ডান পাশে, না উনার বাম পাশে, ঠিক আছে, না উনার কোনো মধ্যখানেও। ঠিক আছে? একদম সোজা যে দাগটা সেটাকে বলা হয় হচ্ছে আলিফ। কেমন? আচ্ছা, এবার আলিফের উপরে যদি আরবি বর্ণ সদ হারফের মাথা যদি থাকে, অর্থাৎ এই চিহ্নটা যদি থাকে আলিফের উপরে, অর্থাৎ এই যেভাবে যদি থাকে, তাহলে সেটা হয়ে যাবে হামজাতুল ওয়াসল। পরিষ্কার? বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা হুম, আবার যদি একটু রিভিউ করি, সেটা হচ্ছে যে হামজা মানে হচ্ছে এটা, এটাই হচ্ছে তার স্ট্রাকচার। ঠিক আছে? এটা যার উপরে যার নিচে আসবে তখন সেটা হামজা হয়ে যাবে, তখন সেটা আর কি থাকবে না? আলিফ বা সেই হারফ আর থাকবে না। যদি ফায়ের উপরে হয় তাহলে ফা আর ফা থাকবে না, তখন সেটা হামজা হয়ে যাবে। ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে সোজা একটা দাগ, যার উপরেও কিছু নেই, যার নিচেও কোনো কিছু নেই, যার পাশেও, দুই পাশেও কোনো কিছু নেই। ঠিক আছে? সেটাকে বলা হবে আলিফ। কেমন? ঠিক আছে? আর যেই আলিফের উপরে সদ, আরবি সদ হারফের এই যে মাথাটা, ঠিক আছে, বা এই যে যে চিহ্নটা যেটা আমরা আমাদের প্র্যাকটিসের মানে প্র্যাকটিস গাইডে আমরা রেখেছিলাম, ঠিক আছে, তো অর্থাৎ এই চিহ্নটা, অর্থাৎ সদ হারফের মাথাটা যদি থাকে তাহলে সেটা হামজাতুল ওয়াসল। কেমন? যদি হামজাতুল ওয়াসল, যদি এই চিহ্নটা না থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? আলিফ। যদি এই চিহ্নটা না থাকে, যদি হামজা থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? হামজা। আর হামজা। যদি কোনো কিছুই না থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? আলিফ। ঠিক আছে? তো এটা ছিল আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই আমাদের প্রথম লেভেলের। আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসবে ইনশাআল্লাহ। বাকি এই চিহ্নগুলোকে আমরা মনে রাখবো বা এই চিহ্নগুলোকে আমরা খেয়াল করব। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিছু অনুশীলন রেখেছি, সেটা হচ্ছে যে কোরআন থেকে কিছু অনুশীলন রেখেছি আমরা। তো যেই হারফগুলোকে আমরা আমরা একটা ফোঁটা দিয়ে বা লাল আম, কি বলে, নোক্তা বলি বা যেটাই বলি আর কি, যেটা দিয়ে আমরা চিহ্নিত করেছি, এই সকল হারফগুলোকে আমরা বলবো যে হারফগুলো কি, হারফগুলোর নাম কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে একজনকে আমরা সুযোগ দিতে চাই। এবার আসি, আমাকে বলতে হবে যে সকল হারফের নিচে আহ কি আছে,
লাল ফোঁটা দেয়া আছে, সেই সকল হার্ফগুলোকে আমাদের বলতে হবে সেটা কি হার্ফ। ঠিক আছে, তাহলে এখন বলতে হবে প্রথমে এটা, এই হার্ফটার নাম। হামজাতুল না, এটা হামজাতুল ওয়াসল না তো, এটা তো হামজা। এই যে এই যে এখানে আমরা কি পড়েছি, এই যে এই যে স্ট্রাকচারটা এটা, এই যে এখানে আমরা মানে মিলছে তো, এই যে আলিফের নিচে হামজা, তাহলে এখানে কি পাওয়া গেল, আলিফের নিচে হামজা, তার মানে হ্যাঁ, সেটা কি আলিফ না, সেটা কি হামজা। হামজা। হ্যাঁ, হ্যাঁ, ভালো করে আচ্ছা বুঝতে পারছি না, অনেক ভুলে যাচ্ছি শুধু, এরকম হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। এটা আমাদের এই ক্লাসটা তো আমরা হচ্ছে করার পরে আমাদের রেকর্ড থাকবে, এবং হচ্ছে এটা প্র্যাকটিসও দিয়ে দেওয়া হবে ক্লাসে, গ্রুপে। আচ্ছা, আপনারা বাসায় এটা করবেন ইনশাল্লাহ, ঠিক আছে, তাহলে আরো বেশি ইজি হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে যে প্র্যাকটিসটা করতেছি সেটা হচ্ছে আমাদের যা আমরা পড়লাম এটার একটা ইনস্ট্যান্ট প্র্যাকটিস। তো ইনস্ট্যান্ট প্র্যাকটিসটা হলে আরেকটু মানে মনে থাকে, ঠিক আছে, 40%-এর মতো আমাদের খেয়াল থাকবে, 50%-এর মতো। আচ্ছা, এবার বলতে হবে এই হার্ফটার নাম কি। সরি, এই হার্ফটার নাম কি? এটা হচ্ছে নুন। সরি, নুন। হ্যাঁ, মানে উপরে কি বল, এটা তো নুন আম- বুঝতে পারছি, জি, কিন্তু ওই আমাকে যে শুধুমাত্র আপনাকে এটাই বলতে হবে, এর উপরে কি আছে না আছে সেটা তো আমরা পড়িনি, তো এখানে আমাদের আলোচনার কোনো দরকার নেই। আচ্ছা, শুধু সরি, তাহলে আমি এখানে এখানে আমাদের বুঝতে হবে অনুশীলনে এখানে আমাদের কি উদ্দেশ্য। এখানে উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে যেই সকল হার্ফের নিচে ফোঁটা দেওয়া, আমরা শুধু হার্ফ গুলোকে বলবো। এখানে হার্ফ মানে হচ্ছে কি বর্ণ। এখানে আমরা কিন্তু এখনো হরকত পড়িনি, মানে জবর জের পেশ, তারপর হচ্ছে তাসদিদ, যেগুলো আছে যেগুলো দিয়ে আমরা হার্ফ গুলোকে উচ্চারণ করি, এগুলো তো আমরা এখনো পড়িনি। তো এখানে আচ্ছা, আমাদের ঠিক এই প্রশ্ন আসবেও না, কেমন? আচ্ছা, আচ্ছা, ঠিক তাহলে আছে। এখানে বলতে হবে এই হার্ফটার নাম কি। আলিফ। এটা নাম হচ্ছে হামজাতুল ওয়াসল, এই যে এটার সাথে মিলছে। তাহলে কি এটা কি আলিফ নাকি হামজাতুল ওয়াসল? হামজাতুল ওয়াসল। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এবার বলতে হবে এই হারফটার নাম কি। এটা এটা হামজা। মাশাআল্লাহ। এবার বলতে হবে এই হারফটার নাম কি। জি, মানে হামজার পরেরটা। হ্যাঁ, এই যে যেটাকে আমি মার্ক করেছি। এটা হামজাতুল ওয়াসল, এটা আর ওইটা এক। ওকে, এবার বলতে হবে এই হারফটার নাম কি। এটার র। মাশাআল্লাহ। এবার বলতে হবে এই হারফটার নাম কি। এটা দোয়াত। মাশাআল্লাহ। এবার আমরা আরেকজনকে সুযোগ দিব। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। কয়েকটা হারফ আমরা নতুন নতুন মানে শিখছি তো, তো এই হ্যাঁ, হারফগুলোকে আমাদের একটু চিনতে একটু সময় লাগবে, ঠিক আছে। তো আচ্ছা, ইনশাল্লাহ ভুল আমরা হবে। কোর্সটাতে আমরা মানে রেগুলার থাকবো। রেগুলার থাকলে ইনশাল্লাহ আমাদের এই সকল বিষয়ে আমাদের বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। আচ্ছা, এবার আমরা আরেকজনকে সুযোগ দিতে চাই। আম, জি, আম, অনিকা, অনিকা নামে যিনি আছেন, মাইক্রোফোনটা আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমাকে আপনি বলবেন যে আমরা এখানে যে অনুশীলনটা পূর্বে আহ, করছি এখনো, সেটা হচ্ছে যে আমাকে বলতে হবে যে এই হারফটার নাম কি। ওয়াও। মাশাআল্লাহ। আচ্ছা, এবার বলতে হবে এই হারফটার নাম কি। হামজাতুল ওয়াসল। মাশাআল্লাহ। এবার বলতে হবে এই হারফটার নাম কি। এটা হামজা। মাশাআল্লাহ। আচ্ছা, আপনি মাশাআল্লাহ হারফগুলোকে খুব সুন্দরভাবে চিনতে পারছেন। মাশাআল্লাহ। আচ্ছা, এই সংক্রান্ত আমাদের আরো প্র্যাকটিস আছে, এটা বাড়িতে আমরা করব।
তো ইনস্ট্যান্ট আমরা কিছু প্র্যাকটিস করছি, যেটা আমরা মাত্র পড়েছি, সেটা যেন আমাদের দ্রুত মনে থাকে, কেমন? আচ্ছা, এবার আমরা আরেকজনকে আমরা প্র্যাকটিসের জন্য সুযোগ দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আচ্ছা, আমাকে আপনার বলতে হবে যে এখানে আমরা কিন্তু ওই সকল হারফগুলোকে এখানে মানে আহ, ইয়ে করছি, সেটা হচ্ছে যেগুলো হচ্ছে আলাদা আলাদা, যেগুলো হচ্ছে কানেক্টেড না। তো আমরা কানেক্টেড হারফের ব্যাপারে ইনশাল্লাহ সামনের ক্লাসে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, বলতে হবে এই হারফটার নাম কি? এটা হামজা। মাশাআল্লাহ। জি, এবার বলতে হবে এই হারফটার নাম কি? নুন। মাশাআল্লাহ। এবার বলতে হবে এই হারফটার নাম। হামজাতুল ওয়াসল। মাশাআল্লাহ। আচ্ছা, হামজাতুল ওয়াসল হওয়ার জন্য আমাদের ক্রাইটেরিয়াটা কি, বা আমাদের কি দেখলে আমরা বুঝবো যেটা হামজাতুল ওয়াসল? এই আলিফের উপরে সোয়াদের মাথা থাকলে হামজাতুল ওয়াসল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমরা কি দেখলে বুঝবো যে এটা আলিফ? আলিফের মানে সোজা চিহ্ন দেখলে আলিফ বুঝবো। সোজা চিহ্ন দেখলে না, আমরা বলবো যে এর উপরে কোনো চিহ্ন নাই। জি ঠিক আছে, জি। যার মানে উপরে কোনো চিহ্ন নাই সোজা সেই হচ্ছে সোজা আলিফ। দাগ, যার উপরে হ্যাঁ, কোনো চিহ্ন নাই সেটাই চিহ্ন আলিফ। নাই, সেটাই আলিফ। আচ্ছা, তাহলে এখন আমরা বলি যে হামজা আমরা কিভাবে মানে হামজা চিনবো কিভাবে? হামজা আলিফের উপরে না, কোনো হামজা হামজা আমরা চিনবো এটা এটা এই যে এখন বলি, মানে এটা বলতে হবে হামজা মানে হচ্ছে হামজার একটা স্ট্রাকচার, আলিফের উপরে নিচে নাই। বলতে হবে কি হামজা, এই যে হামজা। ঠিক আছে, যখন জি আমি বলবো যে আলিফের সাথে যদি অথবা যে কোনো হারফের উপরে নিচে যদি আমরা হামজাকে পাই, তখন সেটা কি হয়ে যাবে? তখন আপনাকে কি বলতে হবে? তখন সেটা কি হামজা। বলবেন? হামজা। ঠিক আছে, জি তার মানে এখন আলিফের উপরে যদি এই ভদ্রলোক থাকে, তাহলে কি বলবো আমরা তাকে? জি, হামজা। হামজা। যদি এই ভদ্রলোক আলিফের নিচে থাকে, তাহলে আমরা কি বলবো তাকে? হামজা। হামজা। ঠিক আছে, আচ্ছা। জি তো এখন আরেকটা বিষয়, যে ধরেন এই ভদ্রলোক আলিফের উপরে মানে আলিফের সাথে নাই, ভদ্রলোক ধরেন ইয়ার উপরে আছে, তাহলে আমরা কি বলবো তখন? সেটা কি তখন ইয়া হবে নাকি হামজা হবে তখন? সেটা তখন ইয়া হবে। না, হলো না তো। এই যে যখন কোনো বর্ণের উপরে অথবা নিচে আসে, সেটি হামজা হয়ে যাবে। এই যে এই যে জি ইয়ার উপরে আছে, তখন সেটা তার ইয়া নেই, তখন সেটা কি হয়ে গেল? হামজা। হামজা। বুঝতে পেরেছি এবার? অর্থাৎ এই ভদ্রলোক যার উপরে নিচে মানে উনি থাকবেন, তখনই উনি কি হয়ে যাবেন, মানে উনাকে হামজা। তখন উনার রূপ ধারণ করতে হবে, বা উনার আইডেন্টিটি উনাকে মানে বলতে হবে যে আমি হচ্ছে হামজা। তখন আর উনাকে বলা, উনি বলতে পারবেন না যে আমি ইয়া বা আমি ওয়াও। ঠিক আছে, অথবা আমি আলিফ। কেমন? ঠিক আছে, জি বিষয়টা পরিষ্কার? জি। আচ্ছা, তাহলে এবার আমরা আরেকটু প্র্যাকটিস করব। হ্যাঁ, ওকে, এবার বলতে হবে যে এই হারফটার নাম কি? হামজাতুল ওয়াসল। মাশাআল্লাহ। এবার বলতে হবে এই হারফটার নাম কি? এটা রো। মাশাআল্লাহ। এটা বলতে হবে এটা হারফটার নাম কি? এটা দোয়াদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি মাশাআল্লাহ মানে সবগুলো হারফ মানে ক্যাপিটাল লেটার হিসেবে যেগুলো আমরা চিহ্নিত করেছি, সেগুলো ইনশাআল্লাহ মানে সুন্দরভাবে ধরতে পারছেন। আচ্ছা, এবার বলতে হবে এই হারফটার নাম। এটা ওয়াও। মাশাআল্লাহ। এবার বলতে হবে এই হারফটার নাম। এটা হামজাতুল ওয়াসল। এবং লাস্ট এটাকে বলতে হবে এটা কি হারফ? এটা হামজা। হামজা। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফীকুম ওয়া ইলমিকুম ওয়া আমালিকুম। আল্লাহুম্মা তাকাব্বাল লিতিলাওয়াতিল কুরআন, আল্লাহুম্মা তাকাব্বাল লিসালিহাল আমাল। আলহামদুলিল্লাহ, আমিন। আমরা আমাদের যেই পাঠ্যসূচি ছিল বা যেই আলোচনার বিষয়গুলো ছিল, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। এবং আমরা আমাদের যেই পাঠ্যসূচির মধ্যে প্রথমে আমরা যে বিষয়গুলো শিখেছি, সেটি ছিল যে বর্ণ কাকে বলে, বর্ণ কিভাবে উচ্চারিত হয়, আমরা কিভাবে কথা বলি,
তার পরবর্তীতে আমরা আরবি বর্ণমালা কয়টি, আরবি বর্ণমালার কোনটার কি নাম, কোনটা দেখতে কেমন, এটা আমরা জেনেছি। পাশাপাশি আমরা এটার যে লেখার প্র্যাকটিস সেটা আমরা করেছি। পাশাপাশি আমরা আরবি বর্ণমালার যেগুলো আমরা শিখেছি সেটা ছিল হচ্ছে ক্যাপিটাল লেটার, অর্থাৎ হার্ফগুলোকে সিঙ্গেল সিঙ্গেল করে আমরা চিনেছি এবং তার নামগুলো সম্পর্কে জেনেছি। এবং এই অনুপাতে আমরা প্র্যাকটিসও করেছি। আমাদের আজকে একটা প্র্যাকটিস সেশনের মতো ছিল, একটা কুইজ সিস্টেমে ছিল, সেটাও আমরা করেছি আলহামদুলিল্লাহ। এবং তার পরবর্তীতে আমরা, যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনুল কারীম তিলাওয়াত শেখা এবং কোরআনুল কারীম সম্পর্কে আমাদের কোরআনুল কারীমের তিলাওয়াত শুধু শেখা না, বরং হচ্ছে আরবি বর্ণমালাগুলোকেও যেন আমরা সন্নিবেশিতভাবে আমরা যেন এটাকে চিহ্নিত করতে পারি অথবা জানতে পারি। ঠিক আছে। তার পরবর্তীতে আমরা কিছু এলোমেলো সিস্টেমে আমরা কিছু প্র্যাকটিস করেছি, করে তারপর আমরা কোরআন থেকে কিছু প্র্যাকটিস করেছি। তো আমি মনে করি এই প্র্যাকটিসের পর আমার মনে হয় না যে আর কারো কোনো আরবি বর্ণমালার যে ক্যাপিটাল লেটারের যে বিষয়টা, এটা নিয়ে আমাদের কোনো জিজ্ঞাসা বা কোনো ধরনের কোনো প্রশ্ন থাকবে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব আরবি ভাষায় যে স্মল লেটার গুলো কিভাবে লিখে, অর্থাৎ ক্যাপিটাল লেটার, মানে ক্যাপিটাল লেটারে তো আর আসলে একটা শব্দ লেখা সম্ভব না, ক্যাপিটাল লেটারে তো একটা শব্দ লেখা সম্ভব না। তো একটা শব্দকে যখন আমরা লিখবো বা কোরআনুল কারিমে যখন আমরা দেখবো, তখন তো আসলে কয়েকটি শব্দের সমন্বয়ে একটা বাক্য হয়। সেটা দুইটা শব্দের সমন্বয়ে হতে পারে, সেটা চারটা শব্দের সমন্বয়ে হতে পারে। তো সেই শব্দগুলো তো আসলে কয়েকটি বর্ণ মিলে একটি শব্দ হয়। তো ইনশাআল্লাহুল আজিজ আগামী বৃহস্পতিবার আমরা ঠিক একই সময়, বাংলাদেশ সময় রাত 9টায় এবং মিশর সময় বিকেল 6টায় আমরা এই ক্লাসটি আবার পুনরায় যুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি বা আলোচনা করেছি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা যেন ঠিকঠাক মতো প্র্যাকটিস করতে পারি এবং এগুলো যেন আমাদের মনে থাকে, সেই আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত রেখেই আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাযা মা ইনদি ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।